সো গাইস ইউটিউবে কি আপডেট আসলে এখন থেকে যদি আপনি টিকটকের মতো লম্বা সাইজের যদি লং ভিডিও অথবা শর্ট ভিডিও তৈরি করেন ওই সমস্ত ভিডিও আপনার চ্যানেলে আপলোড করলে ভিউজ কিন্তু একদম ডাউন দিবে, ওই চ্যানেল কিন্তু একদম ফ্রিজ হয়ে যাবে আর কোনো প্রকার ভিউজ হবে না। কেন এই সমস্যাটা হয়েছে? ইউটিউবের নতুন একটি আপডেট চলে আসছে ভাই রে ভাই, এই আপডেটটা জানার পর আপনার চোখ দিয়ে পানি পড়বে। যারা মূলত স্ক্রিন রেকর্ড করে ওই সমস্ত ভিডিও ইউটিউবে আপলোড করেন তাদের জন্য একদম ব্যাড একটা আপডেট চলে আসছে। এই আপডেটটা জানার পর ভাই রে ভাই সত্যি বলছি, কসম করে বলতেছি আপনার চোখ দিয়ে পানি বাড়াবে। যারা টিকটকের মতো লম্বা লম্বি সাইজে ভিডিও তৈরি করেন প্লিজ আজকের ভিডিওটা কষ্ট করে হলো জাস্ট 2টা মিনিট দেখবেন, আমার কথাগুলো শুনবেন, লাইভ প্রমাণ দেখবেন, তারপর থেকে আপনার ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হবেন। তাহলে চলুন আজকের ভিডিওতে সরাসরি ঝাঁপিয়ে পড়া যাক। তার আগে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট। যারা মূলত স্ক্রিন রেকর্ড ভিডিও তৈরি করে সাথে সাথে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন, ভালো থাম্বনেল লাগাচ্ছেন, ট্যাগ টাইটেল সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু দেখবেন রিসেন্টলি আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসতেছে না। এর কারণটা কি আপনি জানেন? বিস্তারিত আপনাদেরকে জানাবো, জাস্ট কষ্ট করে হলো 2টা মিনিট ভিডিওটা দেখবেন, A to Z বুঝতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে নেই যে আপনি যে স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা তৈরি করে যে ইউটিউবে আপলোড করতেছেন, আপনি কি জানেন যে ইউটিউবে বর্তমানে কয়টা সাইজ কয়টা অ্যাসপেক্ট রেশিও ইউটিউবের জন্য প্রযোজ্য? এটা কি আপনি জানেন? যদি আপনি না জানেন আজকে আপনাকে বিস্তারিত A to Z আমি ক্লিয়ার করে বুঝাই দিব, যাতে আপনি পানির মতো ক্লিয়ার করে বুঝতে পারেন। তো আপনারা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, ইউটিউবে কিন্তু 2টা অ্যাসপেক্ট রেশিওতে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, এবং এই 2টা অ্যাসপেক্ট রেশিও যদি ভিডিও আপনারা আপলোড করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে আপনি যেখানে ভিডিওগুলো ইমপ্রেশন দিক না কেন সেখানে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল কিন্তু শো করবে। আর আপনি যদি এই 2টা অ্যাসপেক্ট রেশিওর বাদে যদি আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওতে কোনো প্রকার থাম্বনেল আপনি দেখতে পারবেন না। ভিডিওর মধ্যে যা আছে সেটা ডিফল্ট আকারে আপনার ব্রাউজ ফিচারের ভিডিওগুলোতে কিন্তু দিয়ে দেওয়া হবে, যা কিন্তু ভাই খুবই কষ্টদায়ক একটা বিষয়। আপনার ভিডিওর প্রাণবন্ত গড়ে তোলে কিন্তু একটা থাম্বনেইল, এখন সেই থাম্বনেলটাই যদি দর্শক না দেখতে পারে তাহলে আপনার ভিডিওতে কি আন্দাজে ক্লিক করবে বলেন? আপনারা কখনোই কিন্তু ক্লিক করবে না। 2টা অ্যাসপেক্ট রেশিওর মধ্যে নাম্বার 1 অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে 16:9, আর আরেকটা অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে আপনার 2:35:1। এই 2টা অ্যাসপেক্ট রেশিও ছাড়া আপনি যত প্রকার অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও আপলোড করেন না কেন ওই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু আপনার কোনো প্রকার থাম্বনেল কিন্তু দেখাবে না। ডিফল্ট আকারে ভিডিওর মধ্যে যা আছে ওইটা কিন্তু ব্রাউজ ফিচারে দেখাবে। এখন বিষয়টা হচ্ছে যে মানে ইউটিউবের এই 2টা অ্যাসপেক্ট রেশিও ছাড়া অন্য কোনো কি অ্যাসপেক্ট রেশিওতে কি ভিডিও আপলোড করা যাবে না? ইউটিউব কিন্তু দেখেন এরকম কিন্তু কোনো কথা বলেন, আপনি সব অ্যাসপেক্ট রেশিওতে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। কিন্তু ভাই এই 2টা অ্যাসপেক্ট রেশিও ব্যতীত আপনি যে কোনো সাইজে ভিডিও আপলোড করবেন না কেন, সেটা হতে পারে আপনার ইনস্টাগ্রাম সাইজের ভিডিও, ফেসবুক পেজ সাইজের ভিডিও, বা সোশ্যাল মিডিয়ার যে সমস্ত ভিডিও তাদের সাইজ অ্যাসপেক্ট রেশিও রয়েছে ওই সাইজে যদি ভিডিওগুলো আপনারা আপলোড করে থাকেন আপনার ইউটিউব চ্যানেলে, তাহলে ওই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু আপনি কখনোই থাম্বনেল কিন্তু দেখাইতে পারবেন না দর্শককে। এখন ভিডিও যদি আপনারা তৈরি করার পর যদি থাম্বনেল সেট করে দেন ইউটিউবে, নোটিফিকেশন যাদের কাছে যাবে তারা কিন্তু থাম্বনেলটা পাবে, বাট যদি আপনার ভিডিওটা কারোর ব্রাউজ ফিচারে যায় তাহলে কিন্তু ভাই ওই ভিডিওটাতে কিন্তু কোনো প্রকার থাম্বনেল দেখাবে না। ভিডিওর মধ্যে যা আছে ওটা ডিফল্ট আকারে সামনে দেখা যাবে। এই বিষয়টা আপনাদের কাছে আরেকটা টোটাল ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন ভাই, একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলের ভিডিওটা কি আসলে কি সার্চে একদম রাতারাতি কি নিয়ে যাওয়া যায়? তা কিন্তু কখনোই নিয়ে যাওয়া যায় না। এবং সার্চে যদি আপনি নিয়েও যান, সেখানে যে সমস্ত দর্শকগুলো আপনার ভিডিওগুলো সার্চ করে করে দেখতেছে বা এখান থেকে ভালো একটা ভিউ জেনারেট যে আপনি করতেছেন, পরবর্তীতে কিন্তু ওই সমস্ত দর্শকরা যখন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু নোটিফিকেশন অথবা ব্রাউজ ফিচারের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে সক্ষম হবে। এখন আপনার ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশনের 2টা মাধ্যম দিক, একটা হচ্ছে আপনি যদি সার্চেবল ভিডিও তৈরি করতে পারেন তাহলে ইউটিউবের কাছে কিন্তু আপনার সার্চ হবে ভিডিওটা, আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিওগুলো যখন দর্শকের কাছে ব্রাউজ ফিচার ইমপ্রেশনের জন্য যাবে তখন কিন্তু সেই ভিডিওগুলোতে কোনো প্রকার থাম্বনেল দেখা যাবে না। এখন আপনি বিবেচনা করেন থাম্বনেল ছাড়া কয়জন ভিডিওতে ক্লিক করবে? এত অ্যাট্রাকটিভ বা এত হাই কোয়ালিটি থাম্বনেল দিয়ে দর্শক আনতে পারতেছেন না, তাহলে কিভাবে আপনার ভিডিওতে থাম্বনেল ছাড়া ভিউজ হবে? সো এটা হচ্ছে মেন বিষয়। তো এখন থেকে আপনারা ইউটিউবের এই 2টা অ্যাসপেক্ট রেশিও বাদে যারা টিকটকের মতো লম্বা লম্বি সাইজে 9:16 এই অ্যাসপেক্ট রেশিওতে যারা ভিডিও তৈরি করতেছেন ভাই তাদের ভিডিওগুলোতে এখন আর কোনো প্রকার থাম্বনেল দেখা যাবে না। ব্রাউজ ফিচারে গেলে বা ইউটিউবে সার্চ গেলেও কিন্তু এটা আসবে না এখন থেকে, মানে কিছুদিনের মধ্যে এটা কিন্তু ইনরোল করা হয়ে যাবে। এখন কিন্তু চলতেছে, যার কারণে কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না। আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। শুরুতে আমি দেখতে পারতেছেন এই মুহূর্তে এখন ইউটিউবের মধ্যে ঢুকলাম। ইউটিউবের মধ্যে ঢোকার পর দেখতে পারবেন যে ব্রাউজ ফিচারে অনেকগুলো কিন্তু ভিডিও আসে। আপনারা কিন্তু জানেন যে ইউটিউবে ঢুকলে কিন্তু অনেক ভিডিও আসে, এগুলোকে যে ভিডিওগুলো আসতেছে এগুলো কিন্তু ব্রাউজ ফিচারের। এখন দেখুন এখানে যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে এই ভিডিওগুলো কিন্তু এই যে লম্বা লম্বি, এই ভিডিওগুলো কিন্তু লম্বা লম্বি বা এই ভিডিওগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুক সাইজের, টিকটকের মতো লম্বা লম্বি সাইজ বা ইউটিউবের 2টা অ্যাসপেক্ট রেশিওর বাইরে, যার কারণে কিন্তু এই সমস্ত ভিডিওগুলোর ব্রাউজ ফিচার কিন্তু থাম্বনেল শো করতেছে না, ডিফল্ট আকারে ভিডিওতে যা আছে ওইটাই দেখাচ্ছে।
সো আমি আপনাদেরকে অ্যাজ এ সাজেশন দিব এটাই যে এখন থেকে আপনারা ইউটিউবে দুইটা অ্যাসপেক্ট রেশিও রয়েছে, এই দুইটা অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও তৈরি করেন, তাহলে দর্শকের কাছে পৌঁছাবে, দর্শক থাম্বনেল দেখতে পারবে, ভিডিওতে ক্লিক করবে। আর যদি আপনারা এই দুইটা অ্যাসপেক্ট রেশিও ছাড়া যদি অন্যান্য অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও মেক করেন, তাহলে কিন্তু ওই ভিডিওগুলোর কিন্তু থাম্বনেল দেখা যাবে না, ভিডিওতে যা আছে ওটা কিন্তু ডিফল্ট আকারে দেখা যাবে, যার কারণে কিন্তু ব্রাউজ ফিচার থেকে বা ইউটিউব সার্চ থেকেও যা ভিউজ আসার কথা ছিল তা কিন্তু আসবে না, কারণ আপনার থাম্বনেল দেখতে পারবে না। এখন একটা ভিডিওর কিন্তু প্রাণবন্ধ হচ্ছে থাম্বনেল, বিষয়টা আশা করি বুঝাতে পারছি। এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেন। আর হ্যাঁ, ডেসক্রিপশনে ফার্স্ট পিন কমেন্টে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের লিংকটি দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখনই ফেসবুকে জয়েন হতে পারেন, ইউটিউব সম্পর্কিত আরো বিস্তারিত বিষয়গুলো আপনারা শিখতে পারেন।